হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ। আই নো অনেক দিন বাদে আমি ব্লগ ছাড়ছি, কারণ তোমরা সবাই জানো যে আমার ফোনটা পুরো খারাপ হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে অনেক দিন বাদে ব্লগটা ছাড়ছি আমি, কারণ আমি এই ফ্লিপকার্টে বিগ বিলিয়ন্স ডে শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে। যারা প্লাস মেম্বার ছিল তাদের জন্য 26 তারিখ থেকে, আর যারা নর্মাল ইউজার তাদের জন্য 27 তারিখ থেকে। তো ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে শুরু হয়ে গেছে, 2 মাসের বেশি হয়ে গেছে ব্লগ ছাড়তে পারিনি। তো আমি কী ফোন পারচেস করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর হচ্ছে তোমরা দেখতে থাকো ব্লগটা। প্রথমত আমি বলে রাখছি যে আমি হচ্ছে আইফোন 15 প্লাস 256 জিবিটা পারচেস করেছি, ঠিক আছে। আর এটা পারচেস করতে গিয়ে আমার যে হ্যাপা হয়েছে, মানে তোমাকে কি বলবো, মানে এখনও তো আসেনি, আজকে টুইসডে, আজকে মঙ্গলবার, আজকে আসবে। তো এটা আমি হচ্ছে স্যাটারডে অর্ডার করেছিলাম। মানে আমি যখন অর্ডার করেছিলাম তখন আউট অফ স্টক আউট অফ স্টক আউট অফ স্টক দেখাচ্ছিল, ঠিক আছে, মানে পাচ্ছিলামই না কিছুতেই। আর এত কম দামে এত ডিসকাউন্টে দিয়েছে ফ্লিপকার্ট আইফোন 15 আর আইফোন 15 প্লাস, যে অন্য কোনো ফোনে কোনো কিছুতে দেয়নি। মানে আইফোন 14-এর দামও কমায়নি। আমার ইচ্ছে ছিল আইফোন 14 নেওয়ার, কিন্তু আইফোন 14 প্লাসের দাম দেখলাম যে 60,000 টাকা রয়েছে, কিন্তু 15-এর দাম কত কমে গেছে, 49,999 টাকায় হচ্ছে 15 পাওয়া যাচ্ছিল। আর হচ্ছে তোমার 10,000 টাকা বেশি, তার থেকে 10,000 টাকা বেশি দিয়ে ওই 15 প্লাসটা পাওয়া যাচ্ছিলো। তো আমি 15 প্লাসটা নিয়েছি 256 জিবিটা। তোমার তো যখন আমি দেখছিলাম তখন তো স্টকে ছিল, যেহেতু আমি প্লাস মেম্বার, 26 তারিখে যখন আমি দেখি তখন তো স্টকে ছিল, সবে সবে ছেড়েছে, কিন্তু আমি বুকিং করতে পারিনি, যেহেতু আমার একটুখানি টাকার প্রবলেম ছিল। টাকাগুলো এক জায়গায় করে তারপর তো পারচেস করতে হবে, যেহেতু তোমরা সবাই জানো যে এবার কোনো টোকেন নাম্বারও দেয়নি যে তোমরা আগে থেকে টোকেন বুক করে এটা পারচেস করতে পারবে, বা বুকিং করে রাখতে পারবে 48 ঘন্টার জন্য, তারপর পারচেস করতে পারবে। তো টাকা পয়সাগুলো ব্যাংকে ট্রান্সফার করে তোমাদের অনলাইনে পেমেন্ট করে তারপরে এটা তোমরা পারচেস করতে পারবে, এরকম হচ্ছে দিয়েছে এবার। তো সেই জন্য হচ্ছে আমার একটুখানি টাকা পয়সাটা রেডি করতে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে ফেলতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমি এই শনিবার অর্ডার করেছি। তো আমি এখানে অর্ডার করেছিলাম কীভাবে দেখো, মানে আমার এখনও ফোন আসেনি, আজকে আসার কথা আছে। ফোন 15 প্লাসটা যখন অর্ডার করলাম, এখানে তো আমাদের পিনকোডে আউট অফ স্টক দেখাচ্ছে, মানে স্টকে নেই বললেই চলে, ঠিক আছে। অনেক কষ্ট করে এটাকে পেলাম, মানে এত কমে দিচ্ছে যে সবাই হচ্ছে আইফোন 15 প্লাস নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আমি কীভাবে অর্ডার দিয়েছি তোমাদেরকে গল্পটা বলছি, যে কীভাবে কত কষ্ট করে মানে অর্ডার দিয়েছি, আর আমি কত ভয়ে এখনও টেনশানে রয়েছি। দেখতে পাচ্ছ টেনশানে ঘাম ঠাম চকচক করছে লাইটের আলোতে। তো আমি কীভাবে অর্ডার দিয়েছি দেখো, আমি অর্ডার দেওয়ার জন্য প্রথমত ফ্লিপকার্টে হচ্ছে খুলেছিলাম, ঠিক আছে। ফ্লিপকার্টে হচ্ছে খুলে যখন অর্ডার দিই তখন ফ্লিপকার্টে আউট অফ স্টক দেখায়, মানে এটা স্যাটারডে নাইটের কথা বলছি। আমি জানতাম যেহেতু সানডে পড়ছে রাত্রেবেলায় স্টক দেবে, ঠিক আছে, সেই বুঝে আমি হচ্ছে স্যাটারডে নাইটে ফোন ঘাঁটতে থাকি, কিন্তু আইফোনের কোনো স্টক পাই না এখানে খুঁজে 15 প্লাসটা। স্যাটারডে বিকেলবেলাতে আমি হচ্ছে 5খানা দোকান করি, মানে আমি মধ্যমগ্রামে থাকি, মধ্যমগ্রামের 5খানা দোকান ভিজিট করে বলি যে তোমরা আইফোন 15 প্লাস 256 জিবিটা আমাকে যে দাম দিচ্ছে 74,999 টাকা, তো এই দামে কি এনে দিতে পারবে। তখন দোকানদাররা কি বলে শোনো, দোকানদাররা বলে যে এত কমে দিচ্ছে আমাদের পুরো লস হয়ে যাবে, এত কমে যে ফ্লিপকার্ট দিচ্ছে আমরা ছাড়ছি না। মানে আমি এরকম করে 5টা দোকানে দিয়েছি, সব দোকানে কত বলে জানো, 89,990। আমি বললাম থাক, দরকার নেই, আমি চেষ্টা করি। এখন আউট অফ স্টক দেখাচ্ছে, হয়তো কোনো না কোনো সময়তে স্টক আসবেই, তখনই পারচেস করে নেবো। তো ফাইনালি আমি চেষ্টা করার পরে ফ্লিপকার্টে মোবাইল দিয়ে প্রথমত আমি অর্ডার করি না, এটাই হচ্ছে সবথেকে বড় মানে একটা বিষয়। মোবাইল দিয়ে আমি অর্ডার করি না, মানে মোবাইলে স্টক নেই, মোবাইলে স্টক পুরো শেষ হয়ে গেছে, মোবাইলে অর্ডার করি না। দেখছি যে একটা ক্লিক করছি একটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে, পরেরটা ক্লিক করছি পরেরটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর জন্য আমি মোবাইল দিয়ে কোনো কিছু পারচেস করিনি, মানে মোবাইল দিয়ে এটা অর্ডার করিনি। এখানে একটা ব্যাপার হয়েছে, মোবাইল দিয়ে যখন পারচেস করে মানে আমি দেখছিলাম যে এভাবে কোনো ভয় হয়ে যাবে না, এত টাকার জিনিস, মানে এখনও ভয় আছি, এখনও আসেনি, আজকে আসার কথা আছে, দুপুরবেলার দিকে আসবে, মেসেজ দিয়েছে। তো এখানে দেখো ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে আমি খুললাম, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে খুলে আমি হচ্ছে এটা কম্পিউটার থেকে অর্ডার দিচ্ছি। আমি কীভাবে অর্ডার দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমি নিচে গেলাম, আমি প্লাস মেম্বারই রয়েছি, কিন্তু 26 তারিখে আমার কোনো কাজে লাগেনি, আমি অর্ডার দিতে পারিনি। তো আজকে মেসেজ দিয়েছে আমার প্রোডাক্ট প্যাক হয়ে গেছে, এই যে 256 জিবি ব্লু টায়ার, আর সব থেকে ডিমান্ডেবল কালার হচ্ছে ব্লু কালার, মানে এটা তো স্টকে নেই আর পাওয়া যাচ্ছেও না। তো এখানে দেখো অর্ডার কনফার্ম হয়ে গেছিলো কালকে রাত্রেবেলায়। অর্ডার কনফার্ম হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমাকে দেখাচ্ছিল টুইসডে, মানে আজকে শিফট হবে, ঠিক আছে, আজকে শিফট হবে। তো প্রথমে আমাদের বলে দিয়েছে এখানে ওপেন বক্স ডেলিভারি, শিফট হয়ে যাবে। তো আজকে দেখি ভয় আছি, আসুক ডেলিভারি বয়কে মানে বসিয়ে তারপরে আমি ভিডিও করব। ভিডিওটা বানানোর আগে একটাই কারণ আছে, মানে এই ভিডিওটা পরেও ছাড়তে পারতাম, কিন্তু আমি আগেই বানালাম। একটা তোমাদের কথা বলতে চাই যে ফ্লিপকার্ট থেকে তোমরা যখন অর্ডার করবে কোনো কিছু, মানে বিশেষ করে এই সময়টা
আইফোন তোমরা যারা এত কমে দিচ্ছে, আইফোন যারা পারচেস করতে চাও, তোমরা হচ্ছে ফ্লিপকার্টের মোবাইল অ্যাপস থেকে না করে তোমাদের যদি কারোর কাছে পিসি থাকে বা কম্পিউটার থাকে, সেই কম্পিউটার থেকে অর্ডার করো। কারণ কম্পিউটার অর্ডার করলে পরে তোমাদের চান্স অনেকটা বেশি থাকে যে অর্ডারটা কনফার্ম হয়ে যাওয়ার আর পেটা করে দেওয়ার। আর কম্পিউটারে মানে অনেক ল্যান্ডিং অনেক কম হয়। আমাদের কি হয়, ফ্লিপকার্ট যখন আমরা বিগ বিলিয়ন ডে যেহেতু পুরো অল ওভার ইন্ডিয়াতে চলছে, আর অল ওভার ইন্ডিয়াতে কোটি কোটি মানুষ হচ্ছে এই অ্যাপসটার মধ্যে ল্যান্ডিং করছে, ঠিক আছে। যখন অ্যাপসটার মধ্যে ল্যান্ডিং করছে তখন ফ্লিপকার্টে গ্লিচ হচ্ছে, ক্ল্যাশ হয়ে যাচ্ছে। আর যখন সবাই, আর ফ্লিপকার্ট তো আপডেট দিচ্ছে, মানে মিনিটে মিনিটে আপডেট দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই অফার দিচ্ছে, আজকে এই শ্যাম্পুর ওপর অফার আর কালকে টিভির ওপর অফার। তো সেই জন্য যখন সবাই সার্চিং করছে আইফোন, মানে আইফোন 15-এর ওপর সবাই মিলে সার্চিং করছে, কত কোটি কোটি মানুষ সার্চিং করছে। তো যখন সার্চিং করছে আইফোন, তা আইফোন সার্চিং করার ফলে অনেক সময় স্টক থাকলেও আমাদের ফ্লিপকার্ট গ্লিচ হয়ে যাওয়ার কারণে স্টকটা দেখাচ্ছে যে আউট অফ স্টক, ঠিক আছে, নেই। আমি রাত 12টার সময় উঠে কম্পিউটার থেকে অর্ডার করি, দেখি ফোনে হচ্ছে না, ঠিক আছে, কম্পিউটারে তো হতে পারে। আর আমি জানতাম যে আজকে সানডে, একটা না একটা তো স্টক পাবো। 256 যে ব্লু সব কি আউট অফ স্টক, যে মানে কোনোটাই স্টক নেই। এখন দেখো স্টক নেই কোনো, এখন খুঁজছে স্টক নেই কোনো। তো ফাইনালি আমি কম্পিউটারে বসলাম ঠান্ডা মাথায়, যে ভগবানকে ডাকলাম, জয় শ্রীরাম জয় বজরং বলি, হে ভগবান একটা বুকিং করে দাও, নাহলে মানে এত কমে আইফোন আমি পাবো না, এত কমে এত সস্তায় আমি আইফোন আর কোনোদিনও পাবো না, কারণ এত দিতেও পারবে না এরকম, কারণ দোকান যেহেতু ঘোরা হয়ে গেছে 5টা দোকান। তো ফাইনালি আমি কম্পিউটার থেকে বুকিং করলাম। কম্পিউটারে যখন চেক করলাম ফ্লিপকার্টে, তখন দেখাচ্ছে যে ব্লুর স্টক, মানে সবথেকে ডিমান্ডেবল কালার যে ব্লু আর ব্ল্যাক, তো ব্লুর স্টক স্পেসিফিক ব্লু যেটা, সেই ব্লুর স্টক 15+-এ 4 পিস রয়েছে। আমি শিগগির আর দেরি করিনি, ঠিক আছে, আমার যেহেতু টাকা পয়সা ব্যাংকে অ্যারেঞ্জ হয়ে গেছিলো, দেরি না করে কম্পিউটার থেকেই সাথে সাথে ক্লিক করে ফোনপেতে ওদেরকে স্ক্যান করে পেমেন্ট করে দিই, ঠিক আছে। এবার পেমেন্ট হয়ে যাওয়ার পরে এই যে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে অর্ডারটা করেছি। আর আমাকে হচ্ছে এখানে 99 টাকা এক্সট্রা দিতে হয়েছে, কারণ যেহেতু এই সিল প্যাক করে দেবে ভালোভাবে, আর আমি চাই না যে এত দামি ফোন হচ্ছে একটুখানি এদিক ওদিক হয়ে যাক। এমনিতেই তো ভয় আছি, টেনশানে আছি, কারণ ফ্লিপকার্ট থেকে এত দামি ফোন তো আমি কোনোদিনও পারচেস করিনি এখন অবধি। এটাই আমার প্রথম ফোন আইফোন, মানে এটা হচ্ছে তোমার, আমি 10 বছর ধরে অ্যান্ড্রয়েড ইউজ করছি, এই প্রথম হচ্ছে আমি আইওএসে শিফট করবো, মানে অ্যাপেলে শিফট করবো। তো এটাই আমার প্রথম হচ্ছে পারচেস, তো সেই জন্য ভয় আছি। আজকে আসার কথা আছে, তো দেখি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে যেটা বললাম, তোমরা আইফোন 15+ বা 15 বা যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার যদি করতে চাও, বেশি দামি প্রোডাক্ট, তোমরা ফ্লিপকার্টের মোবাইল অ্যাপস না ইউজ করে তোমরা হচ্ছে একটুখানি রাতের দিকে, বিশেষ করে 11টা থেকে 12টা বা 12টা থেকে 12:30টার মধ্যে, ঠিক আছে, এই টাইমটা যাদের যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে সেই কম্পিউটার দিয়ে বুকিং করো। কারণ কম্পিউটার দিয়ে বুকিং করলে তোমাদের চান্স 1000 গুণা বেড়ে যায় যে এটা হওয়ার, ঠিক আছে। অনেক সময় হচ্ছে মোবাইলের ল্যান্ডিং পেজ এত গ্লিচ করে, মানে এত লোক ল্যান্ডিং করছে আর এত ফ্লিপকার্ট অ্যাপসের মধ্যে যখন এতজন মিলে ঢুকছে, তখন অনেক সময় গ্লিচ হয়ে যায়। মোবাইলে কেউ যদি অর্ডার করেও ফেলে, সে অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকে। তো এইগুলো হচ্ছে ইনফরমেশান ভিডিও, মানে কিছু কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সেগুলো আমি শেয়ার করে দিলাম, যেহেতু আমার নিজের এক্সপিরিয়েন্স ঘটলো এরকম। এখন ফোনটা ভালোভাবে চলে আসলে পরে আমি বাঁচি, দেখা যাক, দেখাচ্ছে আজকেই শিফট হয়ে যাবে, আউট ফর ডেলিভারি দেখাচ্ছে। এখন ফোনটা চলে আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা বানানোর এটাই একটা কারণ, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে এখনও হচ্ছে 6 তারিখ অবধি চলবে, আর 6 তারিখের মধ্যে আইফোনের কিন্তু স্টক থাকবে। যারা যারা দেখছো যে আইফোনের অ্যাপেলের স্টক মোবাইলে দেখাচ্ছে না, তারা একবার কম্পিউটার চেক করো, যাদের কম্পিউটার আছে, আর যাদের নেই তারা হচ্ছে কোনো বন্ধুবান্ধবের বাড়ি গিয়েও চেক করতে পারো যে আছে কি আছে না, ঠিক আছে। দেখো যদি পেয়ে যায় তাহলে সাথে সাথে কম্পিউটার দিয়ে বুকিং করো। ফোন দিয়ে বুকিং করলেও ক্যান্সেল হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ ফোন দিয়ে অনেক সময় হয় এরকম যে প্লেস হয়ে দেখাচ্ছে, প্লেস হচ্ছে, বা নেটের জন্য হচ্ছে গ্লিচ হয়ে গেল, বা নেটের জন্য হচ্ছে পেমেন্ট বন্ধ হয়ে গেল, এতগুলো টাকার বিষয় তো বিশেষ করে। আর আমার তো সব থেকে বেশি টেনশন, কারণ আমি হচ্ছে আইফোন 15+-এর একেই তো আইফোন 15+, তার মধ্যে 256 জিবিটা নিয়েছি, কারণ আমি যেহেতু ব্লগ করবো, ভিডিও তুলবো প্রথম ইয়ে, আর শুনেছি আমি আইফোন তাড়াতাড়ি ভরে যায়, সেই জন্য 256 জিবিটা নিয়েছি। আর 256 জিবির দাম পড়েছে হচ্ছে 74,999 টাকা। সেই জন্য আমার এই টাকাটা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি এই টাকাটা পুরো পেমেন্ট করে দিতে হয়েছে। এবার যদি ঠাকুরের কীভাবে ভুলভাল জিনিস আসে, তাহলে তো আমার পুরো মাথায় হাত চলে যাবে। সেই জন্য আর কি ভিডিওটা বানানোর একটাই মেন কারণ। এখন দেখি কীভাবে কখন কি আসে না আসে। সো ফাইনালি হচ্ছে ডেলিভারি বয় ফোন করেছিল, তো এখন হচ্ছে আইফোন 15+টা ডেলিভারি যখন দিতে আসবে তখন ওনাকে ঘরে নিয়ে এসে দেখাবো আর ভিডিও করে রাখবো, কারণ বেশি যে ভুলভাল প্রোডাক্ট করলে পরে তোমাদেরকে রিটার্ন করে নতুন প্রোডাক্ট নিতে হবে। তো ফোন করেছিল উনি, আসছে এখনই, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ওটিপি তো পরে দেবো, চেক করার পরে। 15 তো?
15 প্লাস। বাবা, এটা নিয়ে কত টেনশনে ছিলাম। একটু ভালো করে সব জায়গায় চেক করে সিল ট্যাগটা মেন, সিকিউরিটি সিলটা সব থেকে। আরে তোমার কি বলতো, এটা আউট অফ স্টক হয়ে যাচ্ছিল। আমি অনেক বুকিং তো বহুত। আরে তারপরে আমি কি করেছি বলো তো, রাত 10টার সময় এই কম্পিউটার দিয়ে বুকিং করেছি। কম্পিউটারে একটাই ইয়ে ছিল। আর তার মধ্যে এত টাকার ব্যাপার, একবারে আগে পেমেন্ট করতে হবে, ক্যাশ অন ডেলিভারি নেই। তোমার তো পেড করা আছে, আগে পেড করা আছে, নেই তো, নাহলে পাওয়া যাচ্ছে না। এটা আছে মানে তোমার মানে ফ্লিপকার্টও মানে ওপর দিয়ে সিল করে দিয়েছে। না এটা পুরো কোম্পানি, এটা অ্যাবিলিটি। অ্যান্ড্রয়েড থেকে প্রথম আইফোনে মুভ করবো। তো তুমি ভালোভাবে চেক করে নাও। চেক করে নিচ্ছি, তারপরে আমি ইয়ে করবো। আর তারপর সব থেকে ডিমান্ডেবল কালার হচ্ছে এইটা, ব্লু। পাওয়াই যাচ্ছে না কিছুতে। ব্ল্যাক তো নেই, ব্ল্যাক নেই, ব্ল্যাক আউট অফ স্টক আছে। পড়ে রয়েছে কোনটা জানো, পিঙ্ক। আমি তো একটা তোমার নিয়েছি, আমি জানি। তুমি কোনটা নিয়েছো? ব্ল্যাকটা নিয়েছি। ব্ল্যাক পেয়েছো আউট, মানে স্টক ছিল? ব্ল্যাক ছিল যখন আমি ইয়ে করেছি, স্টক ছিল। মানে প্লাস মেম্বার ছিল তুমি মনে হয়। ও এই অন করলাম, ঠিক আছে। ঠিক আছে তো সব কিছু? সব ঠিক আছে। সো গাইস, ফাইনালি চলে এসেছে আমার কাছে আমার নিউ আইফোন। ঠিক আছে, যেটা আমি মানে যেটার জন্য আমি টেনশনে ছিলাম, টেনশনে পুরো একদম মাথা ফাথা ঘেমেছিল। তো ডেলিভারি বয় এখন ডেলিভারি দিয়ে গেল। আমি সুন্দরভাবে ওনাকে বললাম যে তুমি বসো, শান্তিতে একটু চা শরবত খাও, কিন্তু আমাকে ভালোভাবে চেক আপ করে, ওটিপি পরে দেবো আমি, চেক আপ করে। এই যে ফাইনালি আমি পেয়ে গেছি আমার নিউ আইফোন। ঠিক আছে, 256 GB এর এই কালারটা সব থেকে ডিমান্ডেবল কালার, যেটার জন্য মানে আমি হচ্ছে পাগল ছিলাম যে এই কালারটা পাবো কিনা। সব থেকে ডিমান্ডেবল কালার এই যে ব্লু। ঠিক আছে, আমি এটা শর্টও ছাড়বো কোনো একটা বানিয়ে, তোমরা শর্টেও দেখে নিও, শর্টে ভালোভাবে দেখাবো কোনে। এটা আমি ডিটেল রিভিউ আমি পরে একটা বানাবো ভিডিওতে। ঠিক আছে, আজকে তোমাদেরকে এমনি দেখাচ্ছি যে ফাইনালি ডেলিভারিটা হয়েছে। মানে এত কষ্ট করার পরে, এত টাকা দেওয়ার পরে ডেলিভারিটা কমপ্লিট হলো। মানে এত টাকার ব্যাপার তো, সেজন্য টেনশনে ছিলাম। তো সেটাই বললাম তোমাদেরকে যে তোমরা কম্পিউটার থেকে পারচেস করো, তাহলে তোমাদের চান্স অনেক গুণ বেড়ে যাবে আইফোন পাওয়ার। মোবাইল থেকে তোমরা করো না, কারণ মোবাইলে এখন হচ্ছে এত মানুষ, কোটি মানুষ মোবাইলে বিগ বিলিয়ন ডেজের জন্য ওই ফ্লিপকার্টের অ্যাপসের মধ্যে ল্যান্ডিং করছে, কিন্তু কম্পিউটার থেকে কিন্তু অনেক কমই ল্যান্ডিং করছে, যার জন্য কম্পিউটারে স্টকও দেখায় আর তোমাদের চান্সও বেশি থাকে যে হয়ে যাওয়ার। ঠিক আছে, তো এই যে দেখো আমিও পেয়ে গেছি আমার নিউ আইফোন 15 প্লাস ব্লু, স্পেসিফিক ব্লু। ঠিক আছে, তো এখন থেকে এরপর থেকে ব্লগগুলো এটা দিয়েই হবে, এটা দিয়েই শ্যুট হবে। আর সব কিছু ডিটেলস আমি একটা ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি তো এখনও অ্যাপেল ইউজার জানি না, কারণ অনেক কিছু জানিস খুলতে হয়, অ্যাপেলের লোগো, পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু খুলতে হয়। তো যাই হোক, এটাই ছিল অ্যাপেলের আইফোন। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে। এই যে দেখো, খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসবে, আবার পরের ব্লগ। এটাকে আমি ডিটেলস রিভিউ আমি দেবো, সব কিছু শেয়ার করবো, যেটা কীরকম কী না, ক্যামেরা কীরকম, সব কিছু দেখাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অনেক ইনফরমেশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে তোমাদের ভালোবাসাতেই আমি এরকমভাবে আরও ভিডিও বানাবো। আর এবার তো ভিডিও আসতেই থাকবে। আমি তো এতদিন ফোন খারাপ হয়ে গেছিলো বলে ভিডিও বানাতে পারিনি। এবার যেহেতু নতুন আইফোন চলে এসছে, তো এখন তো ভিডিও বানাতেই হবে, পরপর ভিডিও আসবে। বিগ বিলিয়ন ডে 6 তারিখ অবধি রয়েছে। তোমরা যারা এখনও অবধি আইফোন পারচেস করোনি বা পারচেস করতে চাও, তারা মানে অনেক মোবাইলেও চেক করবে, কম্পিউটারে চেক করো। কম্পিউটারে দেখো, যদি কারোর বন্ধুবান্ধবের কম্পিউটার থাকে কম্পিউটার, সেই কম্পিউটারে চেক করো। অনেক সময় কী হয়, মোবাইলে স্টক থাকলেও সেটা আউট অফ স্টক দেখায়, মানে গ্লিচ হয়ে যায়, অনেক সময় গ্লিচ হয়ে যায়, যেটা আমার সাথে হয়েছিল। সেই জন্য কম্পিউটার দিয়ে করো। আর ভালো নেটটা ভালো দরকার। নেট যদি খারাপ হয়ে যায়, বাই চান্স দেখো তুমি ফোনপে দিয়ে পেমেন্ট করছো, ফোনপে আটকে গেল,
তোমার মাঝখান দিয়ে হচ্ছে পয়সাটাই জল চলে যাবে, বুঝতেও পারলে না যে পেমেন্ট হলো কি হলো না, চিন্তায় থাকবে যে কবে আসবে কবে না আসবে। আমার তো সেই জন্য রাত্রেবেলা অর্ডার করেছি, আমার নেটটা ভালো পেয়ে গেছিলাম, এই যে আমার ওয়াইফাই সাইডে লাগানো রয়েছে, নেটটা ভালো পেয়ে গেছিলাম আর কম্পিউটার দিয়ে করেছিলাম, এই যে কম্পিউটারে রয়েছে সব কিছু ডিটেলস। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে।